নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। দেখুন, আপনাদেরকে বলেছিলাম যে আমি যে একটা সেলাই করছিলাম সেই শালটা দেখুন, এই যে পুরো সেলাই কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বলুন তো। এগুলো তো চেন সেলাই হয়েছে, তারপরে কাশ্মীর স্টিচও করেছি। এই যে ছোটো ছোটো যে কলকাগুলো দেখছেন ছাড়া ছাড়া, এগুলো কাশ্মীর স্টিচই করেছি। একটু ইউটিউব দেখেই করেছি। কাশ্মীর স্টিচ দেখলাম অনেক রকম হয়, আর এগুলো ভরাটি সেলাইও করেছি বিভিন্ন রকম সুতো দিয়ে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এই দেখুন কেমন আবহাওয়া এই গরমে, একবার মেঘলা করছে আবার রোদ উঠছে। মেঘলাটাই বেশি করছে, বৃষ্টি কিন্তু কম হচ্ছে। আর প্রত্যেক বছরই যা গরম পড়ে, আমরা দোতলায় থাকি তো এতটাই এই দোতলার ছাদ গরম হয়। রাত্রিবেলা আর দুপুরবেলা ঘুমোতে খুবই কষ্ট হয়। আমার বড় সারাদিন খেটে খুটে আসে, সেই জন্য এসিটা এবারে নিতেই হলো। এখন তো ইনস্টলমেন্টে নেওয়ার ফ্যাসিলিটি তো আছেই, তার জন্য আরও বেশি সুবিধা হয়েছে এসিটা নিতে। আর আমার মামার নিজস্ব দোকান আছে, এসব ইলেকট্রনিক্সের যে জিনিস হয়, টিভি, ফ্রিজ, এসি, সেই জন্য নিতে অসুবিধা হয়নি। আর আমি এখন এই রান্নাঘরে এসেছি, একটু কাঁচকলার খোসা বাটা বানাবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর যেহেতু কাঁচকলার খোসা অনেকগুলো জমা ছিল, সেই জন্য আজ মিক্সিতেই পেস্ট করেছি। কাঁচকলার খোসার সঙ্গে কয়েকটা রসুন দিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি একসঙ্গে। দিয়ে এবার একটু কড়াই বেশি করে তেল দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। এই বাটা রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে, আপনারা তো জানেনই। আর এই দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে। একটু চিনি দিয়ে দিলাম সামান্য, আবার একটু পরে স্বাদ মতো নুন দিয়ে নেব। প্রচুর নাড়তে হয় যতক্ষণ না শুকনো হচ্ছে, যতক্ষণ না জলটা মরে যাচ্ছে। জলটা প্রায় শুকনো হয়েই এসছে। দেখুন নুন দিয়ে দিলাম এবার স্বাদ মতো। আপনারা কারা কারা কাঁচকলার খোসা বাটা খান কমেন্টে জানান। যারা খান না তারা খেয়ে দেখতে পারেন, বেশ ভালোই লাগে গরম ভাতের সঙ্গে। এই বাটাবুটি জিনিস খেতে আমার খুবই ভালো লাগে ভাতের সঙ্গে। মিক্সিতে পেস্ট করলে একটু অর্ধেক ডেলা রয়েই যায়। আর এই দেখুন মা এদিকে আমের আচার বানিয়ে রেখেছে। প্রত্যেক বছরই এরকম আমকে একটু শুকনো করে, গাছেরই আম, দেশে বাড়িতে আম গাছ আছে, সেই আমকে কেটে শুকনো করে প্রত্যেক বছরই আচার বানিয়ে রাখে। এবারেও তার অন্যথা হয়নি। এখন এই খোসা বাটাটা রান্না চলছে, যখন হয়ে এসছে। আর এদিকে বাবা খেতে বসেছে, আর টাইসন বসে অপেক্ষা করছে যে আমাকে কখন খেতে দেবে। বাবার খাওয়া হয়ে গেলেই বাবা খেতে দেবে। এই দেখুন আবার মেঘলা করেছে খুব, বৃষ্টি কখন হবে কে জানে। যা গরম, একটু বৃষ্টি হলেই সত্যি ভালো হয়। এখন তো বৃষ্টিটা সেরকম হয়ই না, আগে কত বৃষ্টি হতো। আর গোটা গাছে দেখুন জবা ফুলে ভরে গেছে এই গরমের সিজনে। জবা ফুল, টগর ফুল। আর এই যে গরমকালে মুসাম্বি লেবু খাওয়ার সময়, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়ার পর তাই মুসাম্বি লেবু খাচ্ছি, ডিউটি বেরোবো এরপর। এই যে দেখুন এখন সন্ধেবেলা, এই দেখুন আকাশ সেই সকাল থেকে মেঘ করেছিল, আপনাদের দেখিয়েছিলাম। এই দেখুন এখন ভালো মতোই বেশ বৃষ্টি হচ্ছে। আজকে আর এসি চালিয়ে আমাদের শুতে হবে না, আজ এমনিই ঘুমোতে পারবো। যতই হোক প্রাকৃতিকভাবে ঠান্ডা আর কৃত্রিমভাবে ঘর ঠান্ডা করার মধ্যে একটা তো আলাদা পার্থক্য থাকেই। আপনাদের এলাকায় কার কার এলাকায় বৃষ্টি হলো কমেন্টে জানান। আর ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।